ফাইনালি আমরা নেমে গেছি। উটের গায়েও নাকি এখন ফোন পে জিপে, কি অবস্থা, ডিজিটাল ইন্ডিয়া। আমাদের গেস্ট হাউসটা হচ্ছে একদম মহাপ্রভু স্ট্যাচুর পাশে স্বর্গদ্বারে, তার ঠিক উল্টো দিকেই একদম সমুদ্র। এই যে আমাদের এই বারান্দা থেকে উপরে দেখা যায়। আমাদের হোটেল থেকে ভিউটা মানে যা ওয়েদার এখন, পুরো বর্ষাকাল না শীতকাল তো বোঝাই যাচ্ছে না। আর এটা একদম হচ্ছে চৈতন্য মহাপ্রভু স্ট্যাচুর ঠিক ব্যাক সাইডে হোটেল অগাস্ট, এটা গেস্ট হাউস বলতে পারো। সূর্য উঠে গেছে ফাইনালি। আমি ভাবছিলাম বোধহয় এত মেঘ রোদ উঠবে না, তো আস্তে আস্তে রোদ উঠছে। এটা আমাদের টপ ফ্লোরে যে রুমটা আছে সেইটার থেকে ভিউটা দেখো, তা বারান্দা থেকে দেখা যাচ্ছে। আর এইটা হচ্ছে আমাদের বড় রুমটা, দুটো বড় বেড আছে, এখানে আমরা থাকবো। আর 3টে রুম নেওয়া হয়েছে, ডাবল বেড। ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকের ব্লগটা একদম ডিরেক্ট পুরী থেকে। আমরা চলে এসেছি পুরীতে, এই 7টার মধ্যে আমরা ঢুকে গেছি, হোটেলে চেক ইন করলাম। তো তারপরে সব সেটেল করেছি, সেটেল করে সবাই সবাই রুমে সেটেল হওয়ার পর আমরা এবার জাস্ট ব্রেকফাস্ট করতে যাব। তো ততক্ষণ আগে এই জাস্ট দেখতে পাচ্ছ তোমরা এখানে আমাদের যে রুমটা, রুমের এখানে বারান্দা থেকে এই ভিউটা পুরো পুরো স্বর্গদ্বারের, এটা একদম স্বর্গদ্বারের সামনে পুরো বীজটা খুব সুন্দর দেখা যাচ্ছে, সমুদ্র পুরো দেখতে পাচ্ছ তোমরা এখান দিয়ে। তো সাথে থেকো, সারাদিন পুরো কি করছি পুরো আপডেট তোমাদের সাথে শেয়ার করব। থ্যাংক ইউ সো মাচ। বড্ড খিদে পেয়ে গেছিল আমাদের, মানে ট্রেন থেকে নামার পরে আমাদের কিছু সেরকমভাবে খাওয়া হয়নি, শুধু চা খাওয়া হয়েছিল। এখন আমরা ব্রেকফাস্ট করা স্টার্ট করেছি। আজকে ব্রেকফাস্টে আছে কচুরি, এটা তরকারি, ছানা জিলিপি আমরা কি কিনে আনলাম। তো এখনো আমরা বাইরে বেরোইনি, জাস্ট ব্রেকফাস্টটা কিনে নিয়ে চলে এলাম। এবার ব্রেকফাস্ট করে আমরা আবার বেরোবো। এখন আমরা বিচে নেমেছি। সৌরিক বলছে একটুখানি স্নান করবে। আমার আজকে স্নান করার প্ল্যান নেই খুব একটা, তো ও আজকে স্নান করবে। আমরা কালকে হয়তো গোল্ডেন বিচ যেতে পারি, কালকে পুজো দেওয়ার পর, কালকে তখন হয়তো আমি স্নান করবো। বলছে স্নান করবে, আমি জানি না। তো তোমাদের একটু দেখিয়ে দিই। আর অলরেডি সকালবেলা মা বাবারা ঘুরে নিয়েছে বিচে, তো বিচে সবকিছু ঘুরে টুরে স্নান টান করে চলে এসছে। আমাদের বেরোতে একটু দেরি হয়েছে কারণ আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম। শরীর চলে এসছে, ও স্নান করার পুরো ড্রেসে চলে এসছে। আমি তো সমুদ্রে এসেছি, মানে ভেবেই রেখেছি আমি তো সমুদ্রে একটু হলেও নামবো। ওর কথা হচ্ছে 12 মাস বাথরুমে স্নান করি, আর বছরে 4 দিন তো সমুদ্রে স্নান করতে হবে। তো এইটা তো এই আবদারটা মানতেই হবে সবাইকে। কেউ নামছে না আমি জানি না, কিন্তু আমি একটু হলেও নামবো। সবাই নামবে হয়তো। চলো দেখি কোথায় আছে বান্টিরা। এটা হচ্ছে স্বর্গদ্বারের সামনে এই যে আমাদের হোটেল। আর 22শে জানুয়ারি দেখো এখানে কোনো অনুষ্ঠান হয়েছিল বোধহয়, এই জন্য এখনো ফ্ল্যাগ গুলো রয়েছে লাগানো। তো বান্টিদেরকে আমরা খুঁজে পাচ্ছি না, ওরা কোথায় নেমেছে। একসাথে ওরা 4 জন আছে, জুনি, তন্ময়, বান্টি আর শুভ। দেখতে পাচ্ছিস? কোথায় ছিলি? ফোন করছি, ডান দিক বাদিক খুঁজছি, পাচ্ছি না। চলে এসছে করতে গিয়ে বুটকুলি খেতে বেরোলাম। এইবার বাড়ি গিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম। ওরা স্নান করেনি সবাই, চৌরি করেছিল, চান টান করে ফ্রেশ হয়ে নিল। তো এইবারে আমরা খেতে যাচ্ছি আমাদের হোটেলের ঠিক পিছনেই হোটেল নীলাচল, ওখানে খেতে যাচ্ছি। মা বাবারা খেয়ে এসেছিল, এখন আমরা খেতে যাচ্ছি। কি খাবি ঠিক করেছিস? অনলি ভেজ। তোর ভেজ? আচ্ছা, ও হচ্ছে আজকে ধ্বজা ওড়াতে যাবে। দুটো গ্রুপে আমরা যাচ্ছি, বাকিরা আজকে আমরা একটু খেয়ে দিয়ে ঘুম দেবো, তারপর বিকেলে বিচে বসবো। তো বান্টি, শুভ আর মারা যাবে হচ্ছে আজকে ধ্বজা ওড়াতে। তো দেখি, চলো লাঞ্চটা করে নেওয়া যাক। লাঞ্চ করতে বসে গেছি এখন আপাতত আমরা, ঠিক আছে। প্রচন্ড খিদে পেয়েছে, সমুদ্রে স্নান করতে গেছিলাম, আমি একলাই গেছিলাম, তো আমার বেশি খিদে পেয়েছে। তো আমি আরো তাড়াতাড়ি এসে বসে পড়েছি খেতে। এখানে শুভ আছে, আহিরিও চলে এসছে, তন্ময়। আমরা এখন লাঞ্চ টাইম, তো আমরা এখন আপাতত পমফ্রেট থালি অর্ডার করেছি। আর আহিরি যেহেতু ভেজ আজকে, তো ভেজ থালি, ধ্বজা ওড়াতে যাবে আজকে, তো ওর জন্য আজকে ভেজ থালি। পুরো টেবিল ভর্তি খাবার আমাদের এখানে চলে এসছে। এখানে আমরা পমফ্রেট থালি অর্ডার করেছিলাম আর ভেটকি থালি অর্ডার করেছি। তো ভেটকিটা এখনো আপাতত দেয়নি,
তো পমফ্রেট মাছ হচ্ছে এরকম সাইজের, আমাদের পমফ্রেট মাছ, সর্ষে পমফ্রেট এগুলো। আর থালিতে এখানে আছে ভাত, পাঁপড় ভাজা, আলু ভাজা, স্যালাড, তারপরে এটা কাটা চচ্চড়ি, আর এটা শুক্তো, আর এটা ডাল, আর এখানে একটা চাটনি আছে। এই যে ভেজ থালি, যেটা ভেজ পোর্শন আছে, এটা আনলিমিটেড, যে যতবার তোমরা চাও ওরা দিয়ে দেবে। আর এখানে ফিশগুলো আমরা আলাদা অর্ডার করেছি। তো আমরা এখন খাবার দাবার খাবো, টেস্ট করব, দেখি কেমন লাগে। খাবার দাবারটা খাওয়া হলে তোমাদেরকে বলবো আমাদের খাওয়া দাওয়া কেমন হয়েছে। তো এই হোটেলের ব্যাপারে তোমাদের ফিডব্যাক দেবো। আজকে ওদের ধ্বজা ওড়ানোটা ক্যান্সেল হয়ে গেছে, তার কারণ একটু আগেই পান্ডাকে ফোন করা হলো, বললো কিছু একটা নিয়ম কানুন বা কিছু একটা ব্যাপার আছে, সেই জন্য এই মুহূর্তে এখন ধ্বজা ওড়ানো যাচ্ছে না। তো কালকে সকালে আমরা পুজো দিতে যাব, তো কালকে সকালে গিয়ে ওনার সাথে কথা বলে কালকে বিকেলে হোক যখনই হোক আমরা কখন ধ্বজা ওড়াতে যাবো একসাথে সেটা ডিসাইড হবে। তো সেই জন্য মাসি বলছিল যে ভেজ থালি খাবে আজকে যদি ধ্বজা ওড়ায়। তো সেই জন্য যেই শুনতে পারলো যে না আজকে হবে না, তাই জন্য ও এখন ননভেজই খাচ্ছে, ওর জন্য অর্ডার করা হয়েছে ভেটকি থালি। ভেটকিটা এতক্ষণ আসছিল না, চলে এসছে। হ্যালো, এই হচ্ছে দিয়ে সবাই খাচ্ছে আবার। হ্যাঁ, মিষ্টি পাতা বলে বাংলা পাতা খাইয়ে দিয়েছে, মুখে যা পান খেয়ে মুখ জ্বলে গেছে, জ্বলে যাচ্ছে, জ্বলছে মা জ্বলছে। এটা অপবাদ দিচ্ছে। বলছে যে এই থালি খেলে আমার পান খাবে না, বলে একটা বাংলা পাতা পান খাই দিল। যারে কি যে করবে বুঝতে পারছি না। এইখানে দেখছি সমুদ্রের মাঝখানে একদম নৌকাতে মাছ সমুদ্রে নৌকাতে বাজি পুড়ছে, কতটা দেখতে পাচ্ছ জানি না। এটা আগে কখনো পুরীতে আমরা দেখিনি, এই প্রথমবার। এইখানে হচ্ছে পুরীর শঙ্করাচার্য এখানে বক্তৃতা দিচ্ছেন, প্রোগ্রাম হচ্ছে কিছু, দেখো এটা। আর ঠিক এখানে একদম মাঝ সমুদ্রে নৌকা নিয়ে গিয়ে ওখানে তোমার বাজি পুড়ছে, এটা একদম ফার্স্ট টাইম। কি জমজমাট জায়গাটা, এত জমজমাট। অন্যবার আমরা একটু ভেতরের দিকে থাকি, আমাদের স্বর্গদ্বার অব্দি আসতে হয় অটো করে, এবারে আমরা একদম মানে স্বর্গদ্বারের একদম ফেস টু ফেস সামনে। দেখো ওখানে এই একদম মাঝের এখানটা বাজি পুড়ছে, ক্যামেরায় কতটা বুঝতে পারছো তোমরা জানি না, তবে তুবড়ি পুড়ছে, দেখো কি সুন্দর ব্যাপারটা। ওয়াও, তুবড়ি পুড়ছে। আর এখানে পুরীর শঙ্করাচার্য এখানে বক্তৃতা দিচ্ছে। আমরা একটু বাদে এখান থেকে বেরোবো, গিয়ে একটু বিচে বসবো। এখন সন্ধ্যাবেলা আমরা একটুখানি বিচে ঘুরতে এসেছি। বেশ দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ভালোই ঘুম দিয়েছি, ঘুমানোর পর ঘুমিয়ে উঠে এখন একটুখানি বিচে ঘুরতে এসেছি। বিচে ঘুরতে আসাটা বলতে একদম আমাদের হোটেল থেকে নিচেই বিচ, তো জাস্ট একটু বিচ ওয়াক করতে এসেছি আমরা। আজকে এখানে না দোকানগুলো সব বন্ধ রয়েছে। হ্যাঁ, এখানে কারণ এখানে একটা অনুষ্ঠান চলছে, এই যে দেখতে পারো এখানে অনুষ্ঠান চলছিল পুরী বিচের মধ্যে, এখানে পুরো অনুষ্ঠান চলছিল, সেটার জন্য আপাতত এগুলো দোকানগুলো মনে হয় বন্ধ আছে। একটু সামনে গেলে পাবো, সামনে গেলে আশা করি পাবো। একটু বিচে হাঁটি, দেখি কি পাওয়া যায়। আর পুরী বিচে এই সময়টা হাঁটতে সত্যি খুব ভালো লাগে। আর ঠান্ডা যে খুব একটা আছে তা না, ওয়েদারটা খুবই প্লেজেন্ট ওয়েদার, বেশ ভালোই লাগছে। এখানে একটা অসাধারণ স্ট্যান্ডার্ড দেখতে পাচ্ছি, অনেক করেছে, এগুলো তোমাদেরকে দেখাবো। মধ্যেই এই আর্টটা কি সুন্দর করেছে, দেখার মতন। এটা পুরোটাই বালিটার মধ্যে করেছে। এখন মেরিন ড্রাইভের ওপর দিয়ে দুজনে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি, মানে আমরা বিচ ধরেই হাঁটছি। আমরা এই দিকটা দেখতে পাচ্ছি, এটা পুরো মেরিন ড্রাইভের যে রোডটা, যেখানে পুরো সব হোটেল
ফুল ভর্তি সব এখানে আছে। তো ওই রাস্তাটা ধরতে ধরতে আমরা জাস্ট হাঁটছি, ওরাও আহিরি ওরাও আসছে, পেছনেই আছে। আর এই পিছিয়ে ওখানটাকে ভালো লাগছে বেশ, এই সময় সুন্দর একটা হাওয়া দিচ্ছে, ভালোই লাগছে। ঠান্ডাও লাগছে বলছে, কিন্তু জাস্ট একটা হালকা হুডি পরেছি তো খুব একটা হামুড়ি লাগছে না। আমার মনে হচ্ছিল যে কলকাতা এর থেকে বেশি ঠান্ডা, সেরকম খুব একটা ঠান্ডা লাগছে না, তো ভালোই লাগছে। হাঁটছি, এবার হাঁটতে হাঁটতে দেখি একটুখানি ওদিকে যাই। লাঞ্চ অনেক দেরি করে করেছি, খুব একটা খাওয়া দাওয়ার ইচ্ছে এই মুহূর্তে নেই, তাও যদি টুকটাক কিছু হয় দেখছি। অভিমানটা পূরণ করতে তন্ময় আর রিস্ক নেয়নি, আজকে বেরিয়ে গেছে। গুড গুড। আমরা এখন একটু চা খাচ্ছি সবাই বসে, বার্গার খেলাম, পোচ খাওয়া হচ্ছে। আর এখানে একটা প্রোগ্রাম হচ্ছে, এটা কিসের আমি বুঝতে পারছি না, বিচ ফেস্টিভ্যাল নাকি, তবে বাংলা কোনো সিঙ্গার এসছে। চিরদিনই তুমি যে আমার গান হচ্ছে দেখি। আর এখানে আজকে সব দোকান বন্ধ, তো অনেকক্ষণ হেঁটে আসার পরে এই দোকানটা পেলাম। এখানে মাসির দোকান, চা খেলাম, এখন একটু ডিমের পোচ খাচ্ছি সবাই। তারপর একেবারে রাতের খাবার দাবার নিয়ে তারপরে বাড়ি যাবো। এই যে কেমন লাগছে পোচটা? ভালো। মুরগিটার ব্যাপারে কি বক্তব্য আছে যার এই ডিমটা? শীতকালে গরম গরম পোচ খাওয়া হচ্ছে, এই যে একদম সানি সাইড আপ। ডিমের পোচ করিনি রাতের জন্য আজকে চাটে। এই যে এটাকে পুরো হ্যাঁ, রাত্রে ডিনারের পরে একটু এখানকার স্পেশাল ছানা পোড়া না হলে হয় না, তাই একটু ছানা পোড়া নিতে এসছি। দেখি এখানে পুরি সুইটস, হ্যাঁ এরকমই 13টা পিস। আমরা সকালবেলা এখানে চিকেন কিনে করতে দিয়ে গেছিলাম, চিকেন আর রুটি রাতের নিতে যাচ্ছি, আর 3 কেজি মাছ ভাজা ছিল। এখন আমরা পার্সেল নিয়ে যাচ্ছি রাতে ডিনার করার জন্য। দোকানটা তোমরা দেখে নিতে পারো, এটা মাছের বাজারের স্বর্গদ্বারে, মাছের বাজার থেকে সোজা ঢুকে ঝন্টুদার রান্নাঘর। এখানে তোমরা বাজার করে দিয়ে গেলে ওনারা রান্না করে তোমাদের দিয়ে দিতে পারবে। এখন প্রায় রাত্রির 2টো বাজে। এই সময় একটা অদ্ভুত একটা অনুভূতি হয়। তো আমরা যখন ঘরে শুয়েছিলাম, আমরা প্রায় ঘুমিয়েই পড়েছিলাম, তো শুয়েছিলাম, আমরা ভাবছিলাম বৃষ্টি হচ্ছে। তো হঠাৎ করে আমরা একটু বেরিয়ে গিয়ে দেখি কি না, পুরো বৃষ্টি হচ্ছে না, এই ওয়েদারটা সুন্দর, একদম কোনো বৃষ্টি বা কিছু নেই, সমুদ্রের গর্জনের আওয়াজ। এই হোটেলটা থেকে এটাই হচ্ছে একটা বেস্ট পার্ট, যে এত সুন্দর একটা আওয়াজ, গর্জনের আওয়াজ পাওয়া যায় রাত্রেবেলা যখন আমরা ঘুমাচ্ছি, এটা দারুণ লাগছে। তো এই ফিলিংসটা নিয়েই আজকে আমরা আজকের ব্লগটা এন্ড করব। তো তোমরা লাইক করো, ভিডিওটা যতটা পারবে শেয়ার করো, আর ডেফিনেটলি আমাদের সাথে থেকো, যাতে আমরা আরও ভালো ভালো ভিডিওস তোমাদের সামনে নিয়ে আসতে পারি, আর আরও অনেক এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি। আজকের জন্য এইটুকুনি। কালকে তোমাদের সাথে সকালবেলা দেখা হচ্ছে। কালকে আমাদের পুজো দিতে যাওয়ার প্ল্যান আছে, তো আমরা ডেফিনেটলি আমরা 7টা-8টা নাগাদ ঘুম থেকে উঠবো। তো আমরা সবাই অ্যালার্ম দিয়ে নিয়েছি, তো 8টা নাগাদ ঘুম থেকে উঠে আমরা প্ল্যান করেছি যে আমরা পুজো দিতে যাব। তো তোমাদের সাথে হয়তো পুজোর মন্দিরে যেহেতু ভিডিওস সবসময় অ্যালাউ নেই, তো যতটা চেষ্টা করবো শেয়ার করার তোমাদের সাথে। কালকে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট।